কুরবানির শিক্ষা হলো এটাই, আমার জান আর মাল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য উৎসর্গ করে দেওয়া। সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, এখান থেকে আমরা একটু শিক্ষা নিই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমরা পড়েছি, কতবার কুরবানি হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আজকে কোরআনুল কারীম থেকে আমরা একটু শিক্ষা নিই, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়। শুধু পশুর গলায় অস্ত্র দিয়ে চাকু দিয়ে জবাই করলাম আর কুরবানি হয়ে গেল না। কুরবানির মূল শিক্ষা হলো আমি আমার জীবন এবং আমার মরণ, আমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিলীন করে দেওয়া। তার কারণ হলো মানুষ এই দুইটা জিনিসকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তাই শিক্ষা হলো আল্লাহর জমিনে যখন আল্লাহ দেওয়া কোন ব্যবস্থা আপনি কায়েম করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কুরবানি হবে। মক্কার প্রান্তরে ঘটনা থেকে আমরা সাবধানগুলি করে আমরা শিক্ষা নিতে পারি। আমার নবীজি দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী বলে শুনুনি তিনি শিক্ষা দিলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি কুরবানি হতে চাও? বলে আমরা কুরবানি হতে চাই। বলে মক্কার প্রান্তরে লড়াই হবে, এই লড়াইয়ের ময়দানে সর্বপ্রথমে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালেব। 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। সাহাবায়ে কেরামদের বুঝতে কোনো কষ্ট হলো না। দেখেন কুরবানি কাকে বলে, এই জন্য মনে মনে খুশি হয়ে গেছে। আজকে আমরা আল্লাহর দ্বীনের জন্য আমরা শাহাদাত বরণ করব, আমরা শহীদ হয়ে যাব, আমরা কুরবানি হয়ে যাব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 3 জনে যাও, বাড়িতে গিয়ে মাপসাপ নিয়ে আসো। এই 3 জন সেনাপতি কারো বুঝতে কোনো কষ্ট হলো না। জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, বিবি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমার রাসূল, দীর্ঘদিন যাবত তোমার সাথে ঘর সংসার করলাম, আর হয়তো কোনোদিন দেখা হবে না। বিদায় নিয়ে এবার অস্ত্র দিয়ে হারালো, অস্ত্র দিয়ে উল্টা পিঠে বিদ্রোহ করলেন। বললেন, স্বামী আমার, তোমার জন্য আমি দোয়া করি যেন আল্লাহ দ্বীন কায়েম করে দ্বীনকে প্রতিষ্ঠা করে যুদ্ধে বিজয়ী হয়ে ওখান থেকে গাজী বানায় আমাকে যেন ফিরিয়ে দেয়। তার স্বামী বললেন, আমার প্রাণের স্ত্রী উল্টা দোয়া করো না, তার কারণ উল্টা দোয়া তোমার কবুল হবে না। আমি আজকে কুরবানি হতে যাচ্ছি, আমি আজকে শাহাদাত বরণ করতে যাচ্ছি। দিন কায়েমের জন্য যত যুদ্ধের ময়দানে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, যুদ্ধ সংগঠিত হয়েছে, একজন সেনাপতি লাগে, কিন্তু আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের নাম যে ঘোষণা করেছে, আমরা একজনও ফিরবো না, সবাই শাহাদাত বরণ করবো। সুবহানাল্লাহ। এই ছিল কুরবানি। আপনার যদি ফাঁসের রায় হয়ে যায় আর আপনি যদি দ্বীনের পথে থাকেন, আপনার ভিতরে হাসি আসবে, সুখের কান্না আসবে। আর যদি দুনিয়াদারি হন, তাহলে ওই কান্না আসবে না, শুধু আফসোস করবে না, বলবে কিভাবে এখান থেকে বাঁচা যায়। মূল কথা হলো, এখান থেকে শিক্ষা হলো এটাই, কুরবানি কাকে বলে। দেখেন পিছন থেকে ছোট ছোট ছেলে দিয়ে আব্বা আব্বা করে ডাকতেছে, আর নবীর ওয়াদার ফলো করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ছুটে যাচ্ছে। আব্বা আব্বা করে পিছন থেকে ডাকতেছে। আর জাফর বিন আবি তালেব পিছনে তাকিয়ে তাকিয়ে দেখলেন না কারা ডাকে, শুধু আওয়াজ শুনতে পারেন। বিবিকেও সিহাব করলেন, আমার প্রাণের স্ত্রী, এই ছোট ছেলেদেরকে আমি রেখে গেলাম আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এরা
তিন নম্বরে আসলেন জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন। কুরবানি কাকে বলে দেখেন? নতুন বিবাহ করেছেন, বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল তার। আমার নবীজি বললেন যাও বাড়িতে গিয়ে মাকসাদ নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে এসে বিবিকে সালাম করলেন। বিবি দেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সালাম দিয়ে বললেন বিবি একটু কোরআন কারীম তেলাওয়াত করা বন্ধ করো। কোরআন কারীম তেলাওয়াত করা বন্ধ করলে সালাম বিনিময় হলো। এরপর বললেন বিবি নতুন বিবাহ হলো, আজকে ফুল সজ্জা বাসর সজ্জার রাত, তোমার আমি কোনো হক আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলতেছে ওপর প্রাণের স্বামী আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনাকে আমি একটু দেখবো, আপনাকে একটু দেখবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন না আমি ঘরের মধ্যে যাব না, ঘরের মধ্যে গেলে তোমাকে দেখলে পরে আমার মনের মধ্যে প্রেম জাগবে, ভালোবাসা জন্মিবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বললেন আমার প্রাণের স্বামী আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনাকে একটা বার আমি দেখে রাখতে চাই যে তোমার সাথে ফুল সজ্জার রাত ছিল, আমার নবীজির ওয়াদা পালন করার জন্য, আমার নবীজির আদেশ পালন করার জন্য তোমার সাথে আমার কোনো মিলন হলো না, আমি তোমাকে দেখে রাখতে চাই কালকে মধ্যে মাসারে আমি যেন শহীদের স্ত্রী হতে পারি। সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা কথা, এখান থেকে শিক্ষা দিচ্ছি আমরা কি দেখুন, তিনজন সাহাবী সেনাপতির দায়িত্ব নিয়ে চলে গেলেন। 1000 সৈন্য, রোমান সৈন্য হলো 1000, আর রোমান সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো 1000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দিচ্ছে, আর সামনে অগ্রসর হচ্ছে। ও মুসলমান ভাইয়েরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। জয় বল সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের, মহানত্বের, শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহকে দিতে হবে। এজন্য কুরবানি যে আমরা করি, এই কুরবানি থেকে বড় শিক্ষা আছে। এই তাকবীর পাঠ করতেছে আর সামনে অগ্রসর হচ্ছে। এখন কুরবানি কাকে বলে? এবার প্রথম সেনাপতির দায়িত্ব রাসূল জায়েদ, হযরত জায়েদ। 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করলেন জাফর বিন আবি তালেব। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব প্রথম সেনাপতি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সামনে অগ্রসর হচ্ছে। এবার দরবার দিয়া অনেকগুলি কাফির বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে কিছু কাফির এসে তার বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। এরপরে বাম পায়ে আঘাত করলো, বাম পা কেটে পড়ে গেল। এরপরে ডান পায়ে আঘাত করলো, ডান পা কেটে পড়ে গেল। কুরবানি কাকে বলে? ডান হাতে যখন চোট পারলো, ডান হাতটা যখন কেটে পড়ে গেল, ওই ইসলামের পতাকা কামড়ের উপরে উঁচু করে ধরে রেখে ধরে সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। এবার 2 জন সাহাবী ভাবছেন প্রথম
22 নম্বর সূরা, সূরাতুল নাহল 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লাইয়ানা লাইয়ানা আল্লাহু লাইয়ানা কখনো না ইয়ানা বলছেন আল্লাহর নিকট লুহুহা কুরবানির এই তোমাদের গোশত সমূহ ওয়ালা দিমাউহা ওয়া মানে এবং লা মানে না এবং না দিমাউহা এবং তোমাদের রক্ত তাহলে কি বলছি কুরবানি জবাই করার পরে তিনটা ভাগ করলাম এক ভাগ করে মিসকিনকে দিলাম আর এক ভাগ আত্মীয়-স্বজনকে দিলাম আর এক ভাগ আমরা নিজেরা খেলাম কিন্তু আল্লাহ তাআলা বলতেছে তোদের গোশত চাই না আমি রক্ত চাই না লুহুমুহা ওয়ালা দিমাউহা লুহুমুহা তোমাদের গোশত অর্থাৎ যে কুরবানি করো উট ছাগল বেশ দুম্বা মহিষকে জবাই করো কুরবানি করো এর গোশত আমি আল্লাহ তাআলা চাই না ওয়ালা ইয়ানা এবং রক্ত চাই না চাই কি ওয়ালা ইয়ানা কিন্তু আমি চাই লুহুম তাকওয়া আমি তোমাদের তাকওয়া চাই বলে বলছো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি দেখেন অন্তর দেখে তাকওয়া দেখে এই কুরবানির শিক্ষা হলো এটাই আয়াতের মাঝখানে এসে পড়ে গেছে সময় হয়ে গেছে মাশাআল্লাহ আমি সময় বাড়াবো না সময় হলে সময় মতো নামাজ আদায় করবো আগামীতে আবার আলোচনা করা হবে এই আয়াতের আলোকে সূরা হজের আপনারা 37 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন এবং সূরা তাওবার 111 নম্বর আয়াত আমরা পাঠ করেছি এটা আমরা কোরআনুল কারীম থেকে আমরা জেনে নেব এবং সূরা আনামের 6 নম্বর সূরা সূরা আনাম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 162 নম্বর আয়াতে আমরা আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানিকে যেন কবুল করে নেন করে আল্লাহুম্মা আমিন যাদের নিয়তের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ তাআলা ওগুলিতে মোচন করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যেভাবে ইসমাঈল আলাইহিস সালামের যেভাবে কুরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন ওইভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি কবুল করে নেন কুরবানি মানে হলো নিজের জীবন আর জান দিয়ে আল্লাহর পথে বিলীন করে দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতেছিলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বারবার চেষ্টা করতেছিলেন গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের কাঠগড়ালি মারার জন্য বারবার চেষ্টা করতেছিলেন ওই মুহূর্তে একটা পশম কাটতেছে না আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই অস্ত্র তোর সেই শক্তিকে তোমার হরণ করে দিয়েছে অস্ত্র থেকে ওই সুর থেকে আওয়াজ আসতেছে ও ইব্রাহিম তুমি 70 বার কাটো একবার বলো কাটো আর আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বলে ও অস্ত্র ইসমাঈল আলাইহিস সালামের ওই কণ্ঠদাবিতে কাটা কবরের কথা একটা লোমের মতো ক্ষতি না হয় জোরে আল্লাহু আকবার আল্লাহ কিয়ামত তাকওয়া আল্লাহ দেখে